হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের জন্য নিয়ে চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট স্কুল সার্ভিস কমিশনের। ইয়াস, এ যেন কোনো এক রোমহর্ষক থ্রিলার সিনেমা চলছে। একের পর এক চেঞ্জেস, একের পর এক অ্যাডেন্ডাম, একের পর এক নতুন নতুন বিষয়। তো আমরা দেখেছিলাম ক্যাটেগরি এডিট করতে বলা হয়েছিল এবং সেখানে কোনো কিছু উল্লেখ ছিল না। বহু ক্যান্ডিডেট সমস্যাতে পড়ছিলেন যাদের ডিজিটাইজড সার্টিফিকেট নাম্বার নেই, অর্থাৎ যাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার আছে। আবার অনেকে আছেন যাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারের পাশাপাশি ডিজিটাইজড নাম্বারও আছে। তারা বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়াল ওবিসি ক্যাটেগরি হিসেবে তাদের কি উল্লেখ করা উচিত। অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম নতুন লিস্ট অনুযায়ী আপনাদের ক্যাটেগরি আপডেট করতে হবে। তার সাথে এই যে ডিজিটাইজড নাম্বার নাকি ম্যানুয়াল নাম্বার কোনটা দেব আমার কাছে নেই, রিভ্যালিডেট করার পরে দেব, নাম্বার চেঞ্জ হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে নাকি, এই নিয়ে একাধিক ডাউট ছিল। তো এখন আমাদের কি করা উচিত, কোনটা আমরা দেব, কোনটা আমরা আপডেট করব। তার সাথে যেটা ছিল যে নতুন অনেক জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যাটেগরির মধ্যে এসেছে এই ৭৪টা শ্রেণীর মধ্যে। তারা কিভাবে অ্যাপ্লাই করবে, যেহেতু তাদের কাছে এখনো রিইস্যু সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তাদের কাছে নাম্বার চেঞ্জ হবে কিনা সেটা নিয়ে ডাউট। এবং অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট ওবিসিতে এসেছে, তারা এখনো পর্যন্ত নতুন সার্টিফিকেট পায়নি, হয়তো তারা অ্যাপ্লাই করতে চাইছে কিন্তু লিস্টের মধ্যে তারা আছে, অথচ তাদের সার্টিফিকেট নেই, সার্টিফিকেট নাম্বার নেই, কিভাবে অ্যাপ্লাই করবে। সেই সুযোগ কিন্তু এসএসসি করে দিল, অর্থাৎ সবার জন্য পথ কিন্তু খুলে দিল এসএসসি। কিন্তু এটা কি আদৌ ভালো কিছু সাইন নাকি কোনো খারাপ সাইন, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। কেননা কোনো সার্টিফিকেট নাম্বার নেওয়া হচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে এই সার্টিফিকেট নাম্বার যখন নেওয়া হচ্ছে না, আবার কিন্তু এই সার্টিফিকেট নাম্বার ইনপুট করতে হবে এবং আপডেট করার সুযোগ আবারও আসবে, অর্থাৎ আবার ঝামেলা। ওকে, তো এখন কি চলে এসেছে, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করুন, হাইপ বাটনে ক্লিক করুন, লাইক করতে ভুলবেন না। তো ক্যাটেগরির মধ্যে কি নতুন জিনিস এলো, জাস্ট এই আপডেটে ক্লিক করলাম, তারপরে জাস্ট এখানে চলে আসবো। দেখুন ওবিসি এ বা বি যাই কিছু যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখুন নট ম্যান্ডেটরি ফর ওবিসি ক্যান্ডিডেট, অর্থাৎ সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে আপনার না দিলেও জাস্ট সাব ক্যাটেগরি মেনশন করে আপনি সাবমিট করে দিলে কিন্তু আপনার এই যে ফর্মটা সাবমিট কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ওবিসি ক্যাটেগরির মধ্যে যারা আসছেন তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার আর দিতে হচ্ছে না, আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, ম্যান্ডেটরি কিন্তু নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন ওবিসি এই সার্টিফিকেট নাম্বারটা কিভাবে নেবে। মেবি পরবর্তীকালে এই ওবিসি সার্টিফিকেট নাম্বার আপডেট করার একটা আরও সুযোগ দিতে চলেছে। বাট এইভাবে আর কতদিন, পরপর একটা প্রসেস তৈরি করা হচ্ছে, সেই প্রসেস আবার চেঞ্জ হচ্ছে। দিনের পর দিন ক্যান্ডিডেটগুলো রীতিমতো কিন্তু হ্যারাসমেন্টের মধ্যে দিয়েই যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখি এসসি ক্যাটেগরির ক্ষেত্রে কি হবে, এসসি ক্যাটেগরির ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট দিতে হবে, বাদবাকি অন্যান্য যে ক্যাটেগরি আছে সার্টিফিকেট যেখানে যেখানে চাইছে দিতে হবে। শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আর সার্টিফিকেটের ঝামেলা নেই। তাই আপনি আপনার যে কাস্ট রয়েছে সাবকাস্ট অনুযায়ী আপডেট করে নেবেন, পরবর্তী ক্ষেত্রে রিভ্যালিডেট রিইস্যু যা করবেন। আপাতত কিন্তু সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই যে রিভ্যালিডেট বা রিইস্যু করে আপনাদের এখানে সাবমিট করতে হবে, যেহেতু এখানে পুরো ওপেন করে দিল সবার জন্য, যাতে সবাই যারা ওবিসি এখনো পর্যন্ত সার্টিফিকেট নেই কিন্তু ক্যাটেগরির মধ্যে আছে বা সাবকাস্টে আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে গেল এখান থেকে, যেটা প্রমাণ হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।